আমার দাদার চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল। বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে চাচা যে 3 বার এমনি। কেমন করি? এমনি শুধু নৌকা মার কাটা নিয়েছে, শুয়ে আছে ঘরে। সকালে শুনছে তো চেয়ারম্যান, কি গো, সব ফেরেশতারা দিয়ে গেছে। এই জন্যই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি, দেখেছি। 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। কিন্তু যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মজিবুর রহমানের রাজশাহীর, ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারের, ডক্টর খায়রুল আনাম এই নীলফামারীর, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের তো টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে। আপনাকে চাও হয়তো দিতে পারবে না, বিড়িও দিতে পারবে না, উল্টা করে নিজে তাকে আরো চা খাওয়ানো লাগবে। তাহলে টাকা মারার অভ্যাস আসবে কোত্থেকে? যা বাজেট হবে ওইটা তো খরচ করবে। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খালেক। পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজেই, যে বাড়িতে আসার সময় দেখে জোয়াল আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে। বলে আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্য। কে? আব্দুল খালেক। বলেন চলেন বাড়িতে। বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে, আমরা এই জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনের, চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলোর উত্তরসূরি আজকে কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্রে চরিত্রবানেরা, তারা এখন কবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে, এদেশে অভাব থাকবে না। নীলফামারীবাসী চুরি বন্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত যদি এসে ওয়াজ হয়, জীবনেও চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে, আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাতছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না যারাই আসবে ওরা চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই ফেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাশ করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে, বুঝবেন আপনার বিবেক মরে গেছে। কোরআনে কারিমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 10 সালে যখন ধরা পড়েছিল, এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এই দরবেশ এত টাকা চুরি করতো না। কথা বলছে না কেন? সুতরাং না, তোমরা যেন চুরি না করো, এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। আরে কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে করবো কি? আপনি যদি নিজেকেই নিজে পরিবর্তনে নিয়ে আসেন, তাহলে ওয়াজ করে লাভ হবে। আর যদি বলেন যে যা বলছে বলুক গা, শুনি আমি আবার ওই কান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান, কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না। আমরা একটা নতুন স্বাধীনতা যেহেতু পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। কারণ নিয়ামত এটা কি? এটা যে নিয়ামত, এখনো পর্যন্ত বাংলাদেশের 100 জনের 14 জন মানুষ এখনো মানে না। এই জন্য মাঝে মাঝে নতুন নতুন কোনো ইস্যু তৈরি করে তারা দেখে রাস্তায় নামে। এদের সংখ্যা বেশি না, মাত্র 100 জনের 14 জন। কথা বুঝতেছে? কারণ এই 15.5 বছরের সবচাইতে বেশি সুবিধা নিয়েছে এই 14 জনে।
আর বাকি আছি আমরা এখনো ৮৬ জন। কত? এই মানুষগুলো খুব যন্ত্রণায় ছিলাম। আমরা এখন স্বাধীনতা পেয়ে আনন্দ করছি, আর তারা এখন এই ১৫.৫ বছর পরে নতুন নতুন বিষয় সামনে নিয়ে এসে বিভিন্ন জিনিস ঘেরাও করার আহ্বান জানাচ্ছে, আন্দোলন করছে। এই ১৫.৫ বছর আপনার দাবি ছিল না? কোনোদিন তো জননের কাছে করেননি, হঠাৎ করে আপনার চাগান দিচ্ছে। মানে এই যে আনসাররা যেটা করেছিল, এদেশে এখন প্রমাণ হচ্ছে ৪২,০০০ আনসার নিয়োগ হয়েছিল, তার ভেতরে ৩২,০০০ গোপালী। আমরা যে এখনো ৬৩ জেলার মানুষ আছি এদেশে, আমরা কি ঘাস কাটছি? হ্যাঁ, সবই আপনারা। আমরা কি সার্টিফিকেট দেখা গেছে আমরা পাই জিপিএ 5 আর ওরা পায় 2+5, তারপরও ওরা সব জায়গায় আর আমরা সব চাইতে পেছনে। সুতরাং যারা করেছিলেন এই কাজ, আপনারা থেমে গেছেন। ওই যে একটা গান বের হয়েছিল, কি যেন, পেছনে লাল পেছনে লাল, না যাই হোক, ওইটা তো আর বলা যাচ্ছে না। সুতরাং এরকম লাল করা হবে সামনে যদি এরকম ঝামেলায় আসে। পুলিশ ছাড়া দেশ চলেছে এই বাংলাদেশ, কিছুদিন আগে আমরা দেখেছি। পুলিশ ছাড়া, পুলিশের মতো এত কষ্ট দেশে কে করে? যদিও তারা লাঠিয়াল বাহিনী হিসাবে এত বছর ব্যবহার করেছিল এই জালেমেরা, তাহলে কয়েকটা কোলাঙ্গার অফিসারের কারণে আজ এই পুলিশ সদস্যদের উপরে এদেশের মানুষের রাগ। সবাই এত খারাপ না যে মানুষগুলো এখন সাধারণভাবে দায়িত্বে আছে। আমরা শাস্তি চাই ওই কোলাঙ্গার গুলো, বিশেষ করে যারা মেন দায়িত্বে ছিল, জালেমদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে। সুযোগ সুবিধা যত পাওয়ার সব হাউং আঙ্কেল পেয়েছে। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। আর মরেছে এরা। সুতরাং পুলিশ ছাড়া দেশ চলতে পারে, এটা প্রমাণ হয়েছে। আনসার ছাড়া দেশ চলবে এক আর দুই, কোনো দরকার নেই। আমার মনে হয় যারা দায়িত্বে আছেন সরকারের, এই আনসার বিলুপ্ত করে দিন, কোনো দরকার নেই। এই নিয়ামতটা পাওয়ার পরে এখনো পর্যন্ত ১০০ জনের ১৪ জন যারা খুশি হতে পারেননি, আপনি আবার কবে কি পেলে খুশি হবেন বলেন? দ্বিতীয় নম্বর, ১০০ জনের ২৮ জন মানুষ এখন অনেকে এই খাবো সেই খাবো এই মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনারা থামবেন। থালা এখনো আপনি হাতে পাননি, কথা বুঝতেছেন? ১০০ জনের ৫৮ জন মানুষ চাইছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। আমি ১০০ জনের একটা জরিপ পেলাম, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি, এইটা উপস্থাপন করলাম। ১০০ জনের ১৪ জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে সাফাই গাচ্ছে। কথা বলেন না কেন? ১০০ জনের ২৮ জন এরা আগস্টের ৫ তারিখের পর থেকে হাল খাওয়া আরম্ভ করিস, যেখানে যা পাচ্ছে বাবা শাহজালাল সব হালাল, এভাবে আরম্ভ করিস না। আপনারা থামবেন ভাই। বাকি ১০০ জনের ৫৮ জন, তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি, কারো দোকানপাট লুট করেনি। এই ৫৮ জনের ভেতরে যারা শামিল, এদের ভেতরে বেনামাজি নেই, সুদখোর নেই। এই কথা বলেন না কেন? এদের ভেতরে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ নেই, বেপরদা মানুষও নেই। অ্যাক্টিভ ভাবে যারা চায় এদেশে একামতে দিন কায়েম হোক, তাদের ভেতরে আপনি বেপরদা পাবেন না। কয়েকদিন আগে আমার শপথ ছিল, কেন্দ্রীয় মেহমান এসেছিল, ১২০টার উপরে আমার প্রশ্ন করেছে, তার ভেতরে আমার পরিবার নিয়ে প্রায় ২০টার উপরে। আমি একজন আলেম মানুষ, সারা দেশে আমি কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, অথচ এই ১২০টার ভেতরে আমার মনে হয় ৩০টা প্রশ্নের জবাব আমার ভালোভাবে হয়েছে, বাকিগুলো হয়নি। এই জন্য আমার ডেট পাল্টিয়ে দিয়েছে। আমার মতো মানুষ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে না পারে, আপনি টের পাচ্ছেন এই ৫৮ জনের ভেতরে কারা আছে? সুতরাং এদেরকে আপনি দূরবীন দিয়ে অনুসন্ধান করে পাবেন না যে এরা দুর্নীতিগ্রস্ত। স্বপ্ন যেটা আমরা দেখতে চাচ্ছি সামনে, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এ নবী বিজয় যখন আসে কয়েকটা জিনিস দেখা যায়। তার এক নম্বরে এই দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে আসতেছে।
মাত্র 15% মানুষ চাইতো এ দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। এই আগস্টের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত 58 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? আর কিছুদিন যেতে দেন, দেখবেন 58 জন না 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। কারণ এই 58 জনের ভেতরে আবু বকরের মতো মানুষ আছে, এই 58 জনের ভেতরে হযরত ওমরের মতো মন মানসিকতা তৈরির মানুষ আছে। দিন যত যাবে এদের আদর্শ দেখে মানুষ দলে দলে আসবে। আফওয়াজা মানে কি? দলে দলে। বলেন বলেন। কিন্তু এই যে 28 জন যারা এখনো পর্যন্ত এই খাবো সেই খাবো করছেন, আপনি একটু সময় দেবেন তো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়া সেদিন গিয়েছিলেন। উনি ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আমরা যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যৌক্তিক এবং সম্মানজনক সময় দিতে চাই। ওনারা গুছিয়ে নিন। 1628টা চেয়ারে দায়িত্বে ছিল এই দেশের জালেমেরা, সবগুলোই দুর্নীতিগ্রস্ত। এমনকি যেটা মনে করতাম না এমন হয় জিবরাইল ওই যে দরবেশ, ও আমার বড় শয়তান। 36,000 কোটি টাকার ঋণ। আপনি চিন্তা করতে পারেন, পদ্মা সেতু বানিয়েও 4,000 কোটি টাকা থাকার কথা। দরবেশ যদি হয় এই আপনাদের যেটা ধরা পড়েছে মনে করছে ফেরেশতা, দেখেন কি বের হয়। যেখানে হাত দেওয়া হচ্ছে সেই জায়গায় যে কয়জন এখন আছে উপদেষ্টার দায়িত্বে হের খেয়ে যাচ্ছে যে কি করবো, যেখানে হাত দেয় ওই জায়গাটাই দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমরা চাই যৌক্তিক সময়ের ভেতরে 1628টা চেয়ার পুরাটা সংস্কার করে যারা এই 15.5 বছরে হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসা। কারণ এগুলো সব জালেমদের দোষর। এক কথা বলে না কেন? এক লোক বিবাহ করে বাসর রাতে বউ কেবল ঘরে, দাদি শাশুড়ি এসে বলছে কি আমি পতি চাই। বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন তো। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে হবে, অসুবিধা নেই, সময় দেন। ননদ আর দেবর এসে বলছে ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বৌমা মুখ তুলে বলছে এ বংশের কি সব পাগল, এখনো আমার কিছু হয়নি, কেবল এসে বসলাম। তারপরে 10 মাস 10 দিন সময় দেবেন, এরপরে কারো নাতি কারো ভাতিজা কারো বেবি সব হবে। কথা বলে না কেন? সময় না দিয়েই যদি সব চাওয়া আরম্ভ করেন আমি কি ফিলাক্সিলোড করে নিয়ে আনবো? কেবল কয়দিন হয়েছে, সময় তো দেবেন তাদের। অন্তত যে চেয়ার গুলো আছে যারা দিনের ভোট রাতে করে ফেলতো এই জায়গাগুলো পাল্টানো লাগবে না? এইভাবে যদি বলেন না দেন থালা দেন, থালা নিয়ে কি করবেন? আবার ওই রকম দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা চাচ্ছি এদেশে কাউকে যেন পূর্বের চেয়ারে রাখা না হয়, সবগুলো পাল্টাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9টা দফা ছিল তার ভেতরে এইটাই যে আমরা সংস্কার চাই। কথা বলেন না কেন? বৈষম্য আমরা দূর করতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। দুঃখজনক হলেও সত্য এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যে সমকামিতা এটা প্রমোট করছে। জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই। যদি বুঝতে পারে আপনার উপদেষ্টার চেয়ারও কিন্তু থাকবে না। কারণ 1150-এর উপরে জীবন দিয়েছে, 2700-এর উপরে এখনো হাসপাতালে। এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আপনি আবার সেই হারাম জিনিস এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর মানুষ ছেড়ে দেবে? এটা কি আমেরিকা পেয়েছে? এটা 96% মুসলমানের দেশ। এই কথা বলেন না কেন? ইসলাম বহির্ভূত কোন কাজ এদেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয়নি। এই কথা বলেন না কেন? আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? আন্দাজে লাফান। 15.5 বছর তো কিছুই ছিঁড়তে পারেননি। যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই। তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি, ইসলাম যেন কায়েম হয়, ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে, আর আমরা এটাই দেখতে চাই।
এই জন্যই তো এত দ্রুত 15 থেকে 58 ভাগ মানুষ ইসলাম চাচ্ছে। এমনি চাচ্ছে, এদের জীবনের পরীক্ষার কারণে। আমরা চাই রক্তের দাম দিতে। কথা বলেন। এখনো পর্যন্ত আবু সাঈদের কবরের রক্ত শুকায়নি, এখনো মুগ্ধর কবরের রক্ত শুকায়নি, এখনো হাসপাতালের বেডে কেউ অন্ডকোষ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে মাওলানা হাফিজ, আমি আরো গিয়েছিলাম 6 তারিখে হাসপাতালে। তার মা আর তার বোন দেখাচ্ছে যে এই যে আমার ছেলে 5 তারিখে গুলি খেয়ে অন্ডকোষ হারিয়ে ফেলেছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আশুলিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে, আগুন লাগিয়েছে, এরপরও আপনার বিবেকের আয়না খোলে না। আপনি কি কুকুরে পোশাক করেছে? এখনো পর্যন্ত জালেমদের সাফাই গায় মানুষ। বলে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এটা প্রকাশ হয়েছে, উপদেষ্টার ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি 8টা 9টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন। তার ভেতরে এটা একটা। সমকামিতা, এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে। এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে। ওরা এটা শরীফ শরীফা হিসাবে বানাতে চেয়েছিল, আজ ওইটা অনেকে কায়েম করার জন্য। আমরা এরকম উপদেষ্টা দেশে দেখতে চাই না। হ্যাঁ, কথা বলে না কেন? আমরা যেহেতু 96 ভাগ মানুষের দেশে ইমানদার, আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াত, কিন্তু আয়াতে তাফসীর আকারে দেখি আমাদের কোরআন কি শোনায়। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।